প্রাণ কন্যাদান। সোনার মা ঠিকঠাক বাসে উঠতে পেরেছে তো? কখন পৌঁছবে ওরা? কাল সকালে। শোনো না, বাবা এগুলো সোনা আর মায়ের জন্য নিয়ে এসেছিল, কিন্তু এগুলো নিয়ে আসার আগেই ওরা বেরিয়ে গেল, আর দেওয়া হয়নি। তার কি করা যাবে? দুদিন যদি থাকে রেখে দাও, শীতকাল তো মনে হয় নষ্ট হবে না। ঠিক আছে, তুমি একটু নাও। বিশু কখন ফিরবে? কাজে বেরিয়েছে, রাতে ফিরবে না মনে হয়। গ্রেট, তাহলে আজ রাতটা শুধু তোমার আর আমার, তাই তো? কেউ ডিস্টার্ব করবে না। কেন বলেছো তুমি? তোমাকে আমি বারণ করেছিলাম যাতে মা কষ্ট না পায়। কেন করেছো তুমি? আজকে যদি মা পুরী না যায় না এই বাড়িতে, তাহলে আমি আগুন জ্বালিয়ে দেবো। কি তুমি কাঁদছো কেন? কি হয়েছে? হ্যাঁ, আমি না এগুলো মেনে নিতে পারছি না। কি মেনে নিতে পারছো না? আমার খুব কষ্ট হচ্ছে। বলবে নীরা তোমার কি হয়েছে? সারাটা দিন বাড়ির সবার সামনে তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করো, আর রাত হলে মিষ্টি মিষ্টি কথা বলে আমার কাছে আসো। আমিও তো একটা মানুষ, আমি মেশিন তো নই। আমার বুকের ভেতরটা গুড়িয়ে যায়, তুমি বোঝো না? এসব ফালতু কথাগুলো তোমাকে এখনই বলতে হতো, তাই না? ফালতু কথা? আমি আমার মনের কথাটা বললাম, আর তোমার এগুলো ফালতু কথা মনে হলো? মনের কথা দূর আমার চোখের সামনে দেখো। দুটো ভালো ভালো কথা বললাম, কিন্তু তোমার সেটা তো সহ্য হয়ে হলো না। সারাটা দিন খারাপ কথা শুনতে শুনতে না ভালো কথা শোনার অভ্যেসটাই চলে গেছে। একটু একটু ভালো কিছু হলেই না আমার মনে হয় এরপর আবার কি খারাপ হতে চলেছে। তুমি ভালো কথা শোনার মানুষই নও, তুমি শুধু একটাই ভাষা বোঝো। থামলে কেন? থামলে কেন? এই মনোজাতটা মিটিয়ে নাও, মারো আমাকে। দূর হয়ে যাও চোখের সামনে থেকে। চুপ, চলে যাও। শ্বশুর বাড়ির ভালোবাসা, বরের আদর যত্ন কোনোটাই পাওয়ার যোগ্য তুমি নাও। চলে যাও, দূর হও। কি হলো? দাঁড়িয়ে আছো কেন? চলে যাও। ফেঁসে গেছি আমি, একেবারে ফেঁসে গেছি। বিয়েটা করাটাই আমার কাল হয়েছে, মস্ত বড় কাল। এই মেয়ে যদি আমার জীবনে থাকে না, তাহলে আমার মেজাজ কোনদিনও ঠিক থাকবে না, সারা জীবন খিচড়ে থাকবে মেজাজটা। শ্বশুর বাড়ির ভালোবাসা, বরের আদর যত্ন কোনোটাই পাওয়ার যোগ্য তুমি নাও। চলে যাও, দূর হও। মোয়া খাবি না? সোয়াগ করে আমায় মোয়া খাওয়াতে এসছিস। নে, তুই আর তোর বাপ মোয়া খা। এই নাও, তুমি আর তোমার বাবা খাও। না, জীবনকে নরক বানিয়ে রেখে দিয়েছে এই শয়তানি। তোমাকে ওই বাপের বাড়ি দিয়ে এসেছিলাম না ঘাট ধাক্কা দিয়ে, ওটাই ঠিক ছিল। তোমাকে ফেরত আনাটা আমার জীবনের একটা বড় ভুল।
যে মেয়ে পরের ভালোবাসার মূল্য দিতে জানে না তারই বাড়িতে কোনো জায়গা নেই। এই দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও, বেরো। জীবনকে নরক বানিয়ে রেখে দিয়েছে এই শয়তানি। তোমাকে ওই বাপের বাড়ি দিয়ে এসেছিলাম না ঘাট ধাক্কা দিয়ে, ওটাই ঠিক ছিল। তোমাকে ফেরত আনাটা আমার জীবনের একটা বড় ভুল। যে মেয়ে পরের ভালোবাসার মূল্য দিতে জানে না তারই বাড়িতে কোনো জায়গা নেই। এই দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও, বেরো। তোমার চোখের দিকে তাকিয়ে থাকলে আমার অবাক লাগে, কেউ তোমার উপরে কিভাবে রেগে থাকতে পারে। তুমি এখন এখান থেকে যাও তো। আচ্ছা ঠিক আছে, যাব, কিন্তু যাওয়ার আগে আমাকে এমন কিছু দাও যাতে আমি অনায়াসে দুদিন কাটিয়ে দিতে পারি। সেটা কি? ভালোবাসার ছোঁয়া। ওসব বিয়ের পরে? হ্যাঁ হ্যাঁ, বিয়ের পরে তো হবেই, এখন আপাতত একটু ছোট্ট করে। বলছি না না। বলছি না, হ্যাঁ ছোট্ট করে প্লিজ। তুমি যাও, আমার ভয় করছে। ভয় পাচ্ছ কেন? বলছি তো ছোট্ট করে প্লিজ। এটা কি হলো? এত ছোট, বাচ্চাদের মতো? এটাই অনেক। আহা, ছোট্ট করে একটা দেন। আচ্ছা ঠিক আছে, গাল। আচ্ছা ঠিক আছে, হাত। বিথি, বিথি, সরি দাদা, তুই প্লিজ আমায় ভুল বুঝিস না। আমি এই নিয়ে এই বাড়িতে কোনো অশান্তি হোক সেটা আমি চাই না। আমি এই কথাগুলো অনেক দুঃখের সঙ্গে বৌদিকে বলছিলাম। প্লিজ দাদা, তুই এই নিয়ে বৌদির সঙ্গে অন্তত কিছু ঝামেলা করিস না। প্লিজ কোনো অশান্তি করিস না। তুই যা বলার আমাকে বল প্লিজ। বিশুর কথা ভুল নয়, সত্যি তো আমি খুবই খারাপ। নিজের বউকে সম্মান করতে জানি না, ভালোবাসা দেখাতে জানি না। দাদা আমি তোকে আবার সরি বলছি, আমি ইচ্ছে করে। আরে বিশু, তুই এতবার সরি কেন বলছিস? বিশ্বাস কর, দেরিতে হলেও আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। তুই সত্যি এ কথা মন থেকে বলছিস? হ্যাঁ রে বিশু, আমি এতদিন এটাই আশা করেছিলাম দাদা তোর থেকে। মা একটু বাইরে যেতেই যে তুই নিজের মতো করে ভাবতে শুরু করেছিস, এটাই আমার কাছে আনন্দের। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমি এটাই চেয়েছিলাম। তোরা কথা বল, আমি আসছি। ফুলগুলোকে আমাদের ঘরে সাজিয়ে রেখো। ঠিক আছে। ও এক সেকেন্ড,
টাকা দিয়ে ছাড়িয়ে এনেছি। আমার একটা আবদার আছে, রাখবে? হ্যাঁ বলো। আমি তোমাকে এটা নিজের হাতে পড়াতে চাই। সারাটা দিন তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করো, আর রাত হলে মিষ্টি মিষ্টি কথা বলে আমার কাছে আসো। এসব ফালতু কথাগুলো তোমাকে এখনই বলতে হতো, তাই না? কি হলো, পড়াতে পারি? তোমার খাওয়া হয়েছে? না, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এটা কিন্তু ঠিক করোনি নীরা, ঠিক সময় খাওয়া উচিত, নাহলে কিন্তু শরীরটা খারাপ করবে। আমি তোমাকে এখন খেতে দিই? তুমি তুমি আমাকে খুব খারাপ মানুষ মনে করো, তাই না? না না, আমি তা মনে করতে যাব কেন? যা ব্যবহার করি এটাই তো মনে করা স্বাভাবিক, আমি বুঝতে পারি। তুমি যখন খারাপ ব্যবহার করো, পারিপার্শ্বিক অনেক কারণ থাকে যার জন্য তুমি করো। তার মানে এই নয় যে আমার কষ্ট হয় না, নিশ্চয়ই হয়। তাই বলে খারাপ মানুষ ভাবতে যাব কেন? মাঝে মধ্যে আমি নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু সবকিছু যেন তো ওলট পালট হয়ে যায়। আমি নিজেকে সংযত রাখতে পারি না, সব রাগটা গিয়ে পড়ে তোমার উপর। এই যে অনুভব করা, নিজের ভুলটা বুঝতে পারা, এটা কি কম? আমার কাছে কি এটা কম পাওয়া? মাঝে মধ্যে হয়তো পাগলামো করে ফেলি, কিন্তু নীরা, আসল কথাটা হলো আমি তোমাকে ভালোবাসি। বলছিলাম যে আজকে ঘুরতে গেলে কেমন হয়, কি বলো? ও বুঝেছি বুঝেছি, তুমি ভাবছো হঠাৎ করে এত ভালো ব্যবহার কেন করছি, তাই তো? না না, মানে এটাই আমি। আমার দুর্ভাগ্য যে পরিস্থিতি সবসময় তোমাকে আমার ভুল দিকটা দেখিয়ে এসেছে। যাকে আজকে কিন্তু ঘুরতে যাবই, তাড়াতাড়ি গিয়ে তৈরি হয় না। যাও 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 যাও, তাড়াতাড়ি তৈরি হয় না, যাও। আরে দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়াও না, আরে তুমি দাঁড়াও না। ছাড়ো, বাস 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 বাস, আরে দাঁড়াও দাঁড়াও। ও ম্যাডাম, তুমি? আরে আসুন 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 আসুন।
ট্যাক্সি নিলে কেন বলো তো? বাসেই তো যেতে পারতাম। আজ দিনটা স্পেশাল, তাই ভাবলাম রাজার মতো ট্যাক্সি নিয়ে আমার মহারানীর সঙ্গে একটু বেরোই। কিন্তু তোমার তো গরম লাগবে। লাগতেই পারে। এবার কিন্তু আরো গরম লাগবে। কি সুন্দর হাওয়া। এরকম বিয়ের আগে যখন ছেলে মেয়েদেরকে একসঙ্গে বেড়াতে বেরোতে দেখতাম না, আমারও ইচ্ছে করতো যে আমি আমার পছন্দের মানুষটাকে নিয়ে ঠিক এরকম ভাবেই একদিন বেড়াতে বেরোবো। এতদিনে সেটা সত্যি হলো। আর কি কি ভাবতে? ভাবতাম বাজারে নিজস্ব একটা দোকান হবে আর আমি হব সেটার মালিক। কিসের দোকান? না মানে তুমি তো ট্রান্সপোর্টের কাজ করতে, তার মানে ট্রাক লরির পার্টস টার্টস বিক্রি করার দোকান? না, শাকসবজির দোকানও হতে পারে। আচ্ছা, তুমি কি ভাবতে? কি নিয়ে? এই যে বিয়ে, প্রেম। আরে হাসলে কেন, বললে না তো? কিছুই ভাবিনি। তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল না? না। তুমি হঠাৎ এরকম কথা কেন বলছো? এমনি জানতে চাইলাম। আসলে বিয়ের ব্যাপারটা পুরোটা বাবার উপরেই ছেড়ে দিয়েছিলাম, তাই ভাবিনি। তোমার কোনো বর্ষার কথা বলে লাভ নেই, আমি ভুলে যাব ওর কথা। তুমি কিছু বললে? কই না তো। আজকের দিনটা খুব অন্যরকম। কিন্তু দিনটা শেষও হয়ে যাবে। তাহলে চলো, সময় নষ্ট করে আর লাভ নেই। কোথায়? সারপ্রাইজ। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দূরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। ধুন দিয়াটে মন পালাবা বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। হলো শুরু 7 দিনে
এই খেলাধুলো রাত দিনের জানি বারণ করার সাধ্য নেই আর আমার। তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে আমি কথা দিয়ে এসেছি বারবার। বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও তুমি, ইচ্ছে মতো আমাকে সাজাও। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। কত অল্পতেই অনেকটা আনন্দ পাওয়া যায়, তাই না? মন ভালো থাকলে পুরনো সব কিছু নতুন নতুন লাগে। আজকের দিনটা ভারী সুন্দর। ফুচকা খাবে? ফুচকা এখানে? অন্য জায়গায় চল। আরে ওকে দাও, ওকে দাও। এখানকার ফুচকাটা কখনো আগে খেতে আসোনি? না। দাও দাও দাও। আমার দিয়েছো তো? আরে নাও না। দেখো সবাই দেখছে। ও দেখছে? ও আচ্ছা, নাও না, দাও। ভালো না? আচ্ছা, পুজোয় কখনো এখানে আগে ঘুরতে আসোনি? না, ঝিনুকরা এসেছে। আসলে কি বলতো, আমার না ভিড়টা ঠিক পছন্দ নয়। এই আমারও ভিড়টা একদম ভালো লাগে না। দাও দাও দাও। না না না, কি এবার পজ খাও। এসো। সত্যি তো? সত্যি একদম সত্যি? ঠিক? এই সরি 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 দাদা, সরি 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 মানে কি? দেখে চলতে পারো না? আরে বললাম তো সরি। আমাকে মারবি? মাখন দিয়ে তৈরি, ধাক্কা লাগলে গলে যাবে। বাড়িতে রেখে দিন। পয়সা খাবি আমাকে? তোমার লাগেনি তো? না না না, আমি ঠিক আছে। তোমার এখানে লেগেছে না, তখন চেঁচালে দেখলে তো বেকার ঝামেলা করতে গেলে কি দরকার ছিল? একটা সামান্য ধাক্কাই তো মেরেছে, সব মিটে গেছে। আমার তো লাগেনি, দেখো আমি তো ঠিক আছি এখন। বেকার বেকার তুমি এখানে মার খেয়ে গেলে। এত কিছুর পর আমার জন্য আরে দেখি না, আমার কিছু হয়নি, তুমি বেকার টেনশন করছো। বেকার টেনশন করছি আমি? বেড়াতে এসে কি বিপত্তি বাঁধালে বলো তো? আরে জীবনে একটু ওঠানামা না থাকলে জীবনের মজাটা কি বলো তো নীরা? এটা জীবনের ওঠানামা? শুধু শুধু ওদের সঙ্গে ঝামেলা করার কি দরকার ছিল? শুধু শুধু তোমাকে কয়েকটা ছেলে ধাক্কা মেরে দিয়ে চলে যাবে আর আমি বসে থাকবো? কি বাবা আমার? তোমার যদি ভালো মন্দ কিছু হয়ে যেত তখন কি করতাম? আমার কিচ্ছু হবে না, কখনো না। তোমার উপস্থিতি ওটা আমার কাছে একটা পাওয়ার। থাক, আর আদিক্ষেতা করতে হবে না। আদিক্ষেতা? আরে
ভালোবাসার চ্যাপ্টার তো ভালো মতো খুললোই না। এখন আমার কিছু হবে না। তুমি পারো বটে। আচ্ছা শোনো, আমরা না এখন বাড়ি যাব, আবার কোথায় গেলে কি ঝামেলা বাঁধবে। চলো চলো বাড়ি চলো। সে কি, এখনো তো খাওয়াই হলো না। মানে চলো চলো। আর কোথায় যাব? চলো চলো। আর বলো কোথায় যাব? পকেটে টাকা পয়সা থাকলে খাওয়া দাওয়া ঘোরা কতটা সহজ হয়ে যায়, তাই না? টাকা থাকলেও বাড়িতে সবার সঙ্গে বসে খাওয়ার আনন্দটা রেস্টুরেন্টে পাওয়া যায় না। বাড়ির খাবার তো বাড়ির খাবারই। এটা কিন্তু তুমি ঠিকই বলেছো। আমি বাবার মতো কথা বলি বটে, কিন্তু যা বলি ঠিকই বলি। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলো, কিন্তু মাঝে মাঝে না হঠাৎ করে এমন সুন্দর একটা কথা বলে দাও, সেটা আমার খুব ভালো লাগে। দাদা, নাও বলো কি খাবে। আমার তেমন পছন্দের কোনো খাবার নেই, তোমার পছন্দই আমার পছন্দ। যা ভালো লাগে তাই অর্ডার দাও। আচ্ছা নীরা, তোমার মনে হয় না যে একটা মানুষের নিজস্ব মতামত থাকা উচিত? এইভাবে ভাবিনি। আসলে বাবার মতই তো আমার মত ছিল বিয়ের আগে, আর বিয়ের পর তুমি। এর বেশি আমি আর কিছু জানি না, জানতে চাইও না। যখন তুমি আমার উপর এতটা নির্ভর করো, তখন কিন্তু আমার দায়িত্বটাও বেড়ে যায়। আর খাবারটা অর্ডার করে দিই, খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, আগে কি বলি? আগে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বলে দিই? বলো, তোমার যা ভালো লাগে তাই অর্ডার দাও। দাদা, তাহলে 1 প্লেট ফ্রাইড রাইস, 1 প্লেট বোনলেস চিলি চিকেন আর 2টো ফ্রেশ লাইম সোডা সুইট। এত মিষ্টি হাসছো যে? পুরনো একটা কথা মনে পড়ে গেল। যেমন? বাবা আর বোনেদের সঙ্গে রেস্টুরেন্টে যাওয়ার কথা মনে পড়ে গেল। মন আর বিথি তো কোন একটা অনুষ্ঠান হলে না খালি খালি বায়না করতো যে বাইরে খেতে যাব, বাইরে খেতে যাব। আর ডানা দাও সেরকম ওদের তালে তাল মিলিয়ে দিত। তোমরা কি প্রায়ই বাইরে খেতে যেতে? না না, মাথা খারাপ নাকি? বাবা কি করতো জানো, একটা ক্যালেন্ডার ধরিয়ে দেখিয়ে দিত যে বছরে একটা দিনই বাইরে খাওয়াটা অ্যালাউড। কোন দিন জানো? কোন দিন? দুর্গাপুজোর অষ্টমীর দিন। ও, তোমরা অষ্টমীর দিন নিরামিষ খাও না? না, বাবা পুজো আছে বিশ্বাস করেন এটা ঠিক, কিন্তু এইসব মানেন না। শুধুমাত্র একটা দিনই বাইরে খেতে? না না, ঝিনুকরা কি ছেড়ে দেবে নাকি? বাবাকে তো জিজ্ঞেস করতো, বাবা একটা দিন বাইরে খাবো তাহলে 364 দিন কি করব? বাবা কি বলতো জানো? কি বলতেন? বলতেন ওই যে অষ্টমীর খাবারটা মনে মনে হজম করবি, আর কি করবি। থ্যাংক ইউ। নাও শুরু করো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আবার কি হলো? তোমাকে নিয়ে ডুবে যাব আমার কাছে, কারণের আছে নিজেকে আমি খুঁজেই নেব। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই। এত মন দিয়ে মোবাইলে কি দেখছো গো? মা, এতগুলো বাচ্চার ছবি? আচ্ছা, মানুষের কতগুলো সন্তান হওয়া উচিত? তুমি না, আরে দেখো দেখো দেখো, হোয়াটসঅ্যাপে যোগ টেস্ট দেখো, যতগুলো হলে ঠিক মতো মানুষ করা যায় ততগুলো, নাকি যতগুলো হলে একে অন্যকে বড় করে তুলতে পারে ততগুলো? কি বলো? আচ্ছা, তুমি কতগুলো ছেলে মেয়ে চাও? তুমিও খালি বাজে কথা বলে। পালালে চলবে না, আমি একটা প্রশ্ন করেছি তার উত্তর দিতেই হবে। এরকম করো না, দরজা খোলা রয়েছে তো কি। আমার না ভয় করছে, দেখো বিশু যখন তখন চলে আসবে। বিশু কাজে গেছে, ওর ফিরতে অনেক রাত হবে,
কোনো সম্ভাবনা নেই। বলো, আমি একটা প্রশ্ন করেছি। না 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 পারো বটে। দেখো বিশু বিশু উত্তর না দিলে কিন্তু পালাতেই দেবো না। আমি কিছু দেখিনি বৌদি, সত্যি বলছি। বলছিলাম বৌদি যে আমি রাতে বাড়ি ফিরবো না। হ্যাঁ, তোমরা নিচের দরজাটা বন্ধ করে নিও, ঠিক আছে? আমি আরে বিশু 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 বিশু, আরে রাত্রে খাবি কিনা বলে যা। কি হলো? মাথা নিচু করে নতুন বউয়ের মধ্যে দাঁড়িয়ে রইলে যে? তুমি হাসছো? তখন থেকে বলছি না দরজাটা খোলা, বিশু চলে এলো। কি ভাবলো বলো তো? তুমি না আমাকে উল্টো পাল্টা বুঝিয়ে দিলে। কিচ্ছু ভাবেনি। আমি কি কোনো অপরাধ করছি নাকি? আরে বিয়ে হয়ে গেছে ভাই, একটু লাইসেন্স কি পেতে পারি না? তোর তুমি কেন বুঝছো না বলো তো? আমি তো কেমন অপ্রস্তুতে পড়ে গেলাম না। যাক, একদিক দিয়ে কিন্তু ভালোই হলো। ও ভালোই হলো না? তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেল? তুমি এরপর থেকে নিশ্চিন্ত থাকো যে বিশু আর আমাদের ঘরে নক না করে ঢুকছে না। তবুও চোখ কান খোলা রাখবো আমরা। রাখবোই তো, কিন্তু মাঠ ময়দান ফাঁকা, এখন তো চোখ কান বন্ধ করে কাছে আসা যায় নাকি? যায় তো? না মানে এভাবে কি বলো? না 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 মানে এখন দেখ আমি কি বলো? আসলে আর বিশু নীরা নীরা নীরা